আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই পর্বে আমি বিতির নিয়ে দ্বিতীয় বিষয়টা যেটা ছিল যে অর্থাৎ বিতিরের নামাজ 3 রাকাত, এই বিষয়ে আমি আলোচনা করব। তো বিতিরের নামাজ যে 3 রাকাত এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। বুখারী শরীফের একটা মশহুর এবং বিখ্যাত হাদিস 1147 নম্বর হাদিস, এবং এই হাদিসটা প্রায় হাদিসের সমস্ত কিতাবের মধ্যেই রয়েছে। যে কোনো এক ব্যক্তি এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন। এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের ব্যাপারে জিজ্ঞাসা করা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমজান এবং গায়রু রমজান, অর্থাৎ রমজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। প্রথমে 4 রাকাত নামাজ পড়তেন, যা খুবই সুন্দর হতো এবং খুবই দীর্ঘ হতো। তারপরে আবার 4 রাকাত নামাজ পড়তেন, যা খুবই সুন্দর হতো এবং দীর্ঘ হতো। তারপরে 3 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ বিতিরের নামাজ 3 রাকাত পড়তেন। এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে বিতিরের নামাজ 3 রাকাত। আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আবি কয়েস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের নামাজ কত রাকাত পড়তেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তরে বললেন, কানা ইউতিরু বিআরবাইন ওয়া সালাসিন ওয়া সিত্তিন ওয়া সালাসিন ওয়া সামানিন ওয়া সালাসিন ওয়া আশরিন ওয়া সালাসিন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন, 6 রাকাত এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন, 8 রাকাত এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন, 10 রাকাত এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। ওয়ালাম ইয়াকুন ইউতিরু বিআনকাসা মিন সাবঈন, অর্থাৎ 3 রাকাত বিতিরের আগে কমপক্ষে 4 রাকাত নফল বা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তেন, তার থেকে কম পড়তেন না। ওয়ালা বিআকসারা মিন সালাসা আশারাতা, আর বিতির সহ তিনি 13 রাকাতের বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। তো এই হাদিসের দ্বারাতেও স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। তবে 3 রাকাত বিতিরের নামাজ পড়ার পূর্বে তাহাজ্জুদের নামাজ কোনো সময় 4 রাকাত পড়তেন, কোনো সময় 6 রাকাত, কোনো সময় 8 রাকাত, আবার কোনো সময় 10 রাকাত। এই হাদিস তার সনদ সম্পূর্ণ বিশুদ্ধ। নাসাই শরীফের 1699 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাতি রাকাআতিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। এইভাবে মুসনাদে আহমদ গ্রন্থের 685 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 6843 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা ইউতিরু বিসালাসিন মিন আখিরিল লাইল, যে রাতের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। নাসাই শরীফের 1702 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। মুসনাদে হারিস গ্রন্থের 228 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসিন। তো এই সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 রাকাত বিতিরের নামাজ বর্ণনা করেছেন। বিতির নামাজ 3 রাকাত হওয়ার ব্যাপারে আরেকটা খুবই মজবুত দলিল হচ্ছে এই, বিতির নামাজের কিরাত সম্পর্কে 10 জন সাহাবা থেকে হাদিস বর্ণিত আছে, এবং এই 10 জন সাহাবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বিতির নামাজের প্রথম রাকাতে অমুক সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে অমুক সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে অমুক সূরা পড়েছেন।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ এক রাকাত পড়েছেন আর তাতে অমুক সূরা পড়েছেন এমন কোনো হাদিস নেই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের থেকে বেশি 5, 7 বা 9 রাকাত বিতিরের নামাজ পড়েছেন, আর তাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম রাকাতে এই সূরা পড়েছেন এমন কোনো একটা হাদিসও নেই। বিতির নামাজের কিরাত সম্পর্কে যত হাদিস বর্ণিত আছে, আমি বললাম যে 10 জন সাহাবা থেকে হাদিস বর্ণিত আছে, সকলেই একই কথা বলছেন যে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। এই 3 রাকাত ছাড়া না এর থেকে কম রাকাতের কোনো উল্লেখ আছে না বেশি রাকাতের উল্লেখ আছে। তো এর দ্বারাতেও প্রমাণ পাওয়া যাচ্ছে যে বিতিরের নামাজ 3 রাকাত, কমও নয় বেশিও নয়। সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম তিনারাও বিতিরের নামাজ 3 রাকাত পড়তেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক গ্রন্থের ৭৭২৭ নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি ফাকানা উবাই ইউতিরু বিসালাতি রাকাআতিন, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকেদেরকে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারির পিছনে নামাজ পড়ার জন্য আদেশ করেছিলেন, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা লোকেদেরকে 3 রাকাত বিতিরের নামাজ পড়াতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 6876 নম্বর হাদিসের মধ্যে আছে কানা ইবনে মাসউদ ইউতিরু বিসালাসিন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। মুসনাদে ইবনুল জাদ গ্রন্থের 2400 নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইউতিরু বিসালাসিন 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 6824 নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউতিরু বিসালাতি রাকাআতিন 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 6826 নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা 3 রাকাত বিতিরের নামাজ পড়তেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থেরই 6879 নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও আন্নাহু কানা ইউতিরু বিসালাসিন, তিনিও বিতিরের নামাজ 3 রাকাত পড়তেন। এখন প্রশ্ন হতে পারে যে বেশ কিছু হাদিসের মধ্যে তো দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত বিতিরের নামাজ পড়েছেন বা 7 রাকাত বিতিরের নামাজ পড়েছেন বা 9 রাকাত বিতিরের নামাজ পড়েছেন বা 11 বা 13 রাকাত বিতিরের নামাজ পড়েছেন। তো এর দ্বারাতে তো বোঝা যাচ্ছে যে বিতিরের নামাজ 3 রাকাত নয়, তার থেকে বেশি 5, 7, 9 বা 11 রাকাত বিতিরের নামাজ পড়া চলবে। তো এর উত্তর তিরমিজি শরীফের 457 নম্বর হাদিসের আলোচনায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, قال إسحاق بن إبراهيم معنى ما روي أن النبي صلى الله عليه وسلم كان يوتر ب13 قال إنما معناه أنه كان يصلي من الليل 13 ركعة مع الوتر فنسبت صلاة الليل إلى الوتر। বিখ্যাত মুহাদ্দিস ইসহাক ইবনে ইব্রাহিম এই ধরনের সমস্ত হাদিসের অর্থ এই বলেছেন যে এই যে রিওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত বিতিরের নামাজ পড়েছেন, এর অর্থ হচ্ছে এই যে বিতির সহ 13 রাকাত নামাজ পড়েছেন, অর্থাৎ সম্পূর্ণ তাহাজ্জুদের নামাজকে বিতিরের নামাজ বলে দেওয়া হয়েছে। 13 রাকাত বিতিরের নামাজ নয়, মানে বিতির সহ 13 রাকাত নামাজ পড়েছেন। তো যে হাদিসটি সমস্ত হাদিসের মধ্যে আছে যে 5 রাকাত বিতিরের নামাজ পড়েছেন, অর্থাৎ তাহাজ্জুদ সহ 5 রাকাত বিতির পড়েছেন। যে হাদিসে আছে 7 বা 9 রাকাত বিতির পড়েছেন, অর্থাৎ বিতির সহ তাহাজ্জুদের নামাজ 7 রাকাত বা 9 রাকাত পড়েছেন। আর যে সমস্ত হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতিরের নামাজ পড়েছেন, তার অর্থ হচ্ছে এই যে বিতির অর্থ মানে বিতির শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বেজোড়। তো 1 রাকাত বিতিরের নামাজ পড়ার অর্থ হচ্ছে এই যে 2 রাকাতের সাথে 1 রাকাত মিলিয়ে ওই নামাজটাকে বেজোড় বানিয়েছেন। যেহেতু 2 রাকাতের সাথে 1 রাকাত মিলাবে 3 রাকাত হয়ে যাবে, অতএব এই 1 রাকাত বিতির পড়েছেন মানে 1 রাকাত 2 রাকাতের সাথে মিলিয়ে ওই নামাজটাকে বেজোড় করেছেন। আশা করি বুঝতে পারলেন যে বিতিরের নামাজ যে 3 রাকাত এ সম্পর্কে বহু দলিল প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।